হে গাইস, হোয়াটসঅ্যাপ বেঙ্গলি রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ভিডিও হতে চলেছে, টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কি ভিডিও হতে চলেছে। তো কপি শুধু বাংলা ইন্ডাস্ট্রি করে না, বলিউডও কিন্তু কপি করে। কপি না, এটাকে চুরিও বলা যায়। তারা বাংলা ইন্ডাস্ট্রি থেকে অরিজিনাল গান কপি করে নিজেদের মতো করে বানিয়ে এত বিখ্যাত হয়েছে। তো কি কি গান তারা কপি করেছে অরিজিনাল গান থেকে, আজকের মূল বিষয় সেটা। তো বেশি কথা বাড়াবো না, একবারে সরাসরি ভিডিওতে চলে যাব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। হ্যালো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা শুনবো আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রির এমন কিছু গান যেগুলো বলিউডে কপি করা হয়েছে, আর এই সবগুলো গান হিন্দি অডিয়েন্সের কাছে খুব জনপ্রিয় হয়েছে। কি করে ভুলে থাকবো তোকে, লিখেছি তো শোনায় তেরি তাকদীর এরকম অনেক শুনেছি যে এই বাংলা সিনেমা এখান থেকে কপি করেছে, ওই বাংলা গান ওখান থেকে কপি করেছে, কিন্তু আজকে আমরা দেখবো যে কিভাবে আমাদের বাংলা গানকেও অন্য ইন্ডাস্ট্রি কপি করছে। যদিও এখানে একটা টুইস্ট আছে যেটা আমি তোমাদের ভিডিওর একদম লাস্টে বলবো, তো ভিডিওটি তাই পুরো দেখতে থাকো। তো আমাদের আজকের এই লিস্টের প্রথম গান, গানটি 1967 সালের রাজকুমারী সিনেমা। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন আর.ডি. বর্মন, আর গানটি গেয়েছিলেন আশা ভোসলে। তো এই পুরনো সুন্দর গানটিকে বলিউডে কপি করা হয়েছে। এটা 1971 সালের কাটি পতঙ্গ সিনেমার গান, যারও মিউজিক ডিরেক্টর এই আর.ডি. বর্মনই ছিল, এবং গানটি কিশোর কুমার গেয়েছিল। তারপর নাম্বার 2, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে। এই গান 1969 সালের একটি পুজো অ্যালবাম সং, যার মিউজিক ডিরেক্টর ছিল আর.ডি. বর্মন, আর গানটি গিয়েছিল আর.ডি. বর্মন নিজেই। তো এই গানটিকে 1973 সালের অনামিকা সিনেমাতে কপি করা হয়। যার মিউজিক ডিরেক্টর আর.ডি. বর্মনই ছিল, এবং গানটি কিশোর কুমার গিয়েছিল। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে, একদিন তুঝে বিন জানে বিন পহচানে मैंने। তারপর নাম্বার 3, বাংলার মোস্ট এভারগ্রিন সং, এই গানটি হচ্ছে 1986 সালের প্রসেনজিতের অমর সঙ্গী সিনেমার একটি গান, যার মিউজিক ডিরেক্টর ছিল বাপ্পি লাহিড়ী, এবং গানটি গেয়েছিল কিশোর কুমার। তারপর আবার এই গানটিকে 1987 সালে হিন্দিতে গাওয়া হয়। এই গানটি সত্যমেব জয়তে সিনেমাতে গাওয়া হয়েছিল, যার মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ী ছিল। তারপর নাম্বার 4, 2004 সালে আসা জিৎ এবং কোয়েলের বন্ধন সিনেমার এই গানটি সোনু নিগম গেয়েছিল, এবং এই গানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। তো এই গানটিকে 2013 সালে আশিকি 2 সিনেমাতে আবার কপি করা হয়। যার মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি ছিল, এবং গানটি অরিজিৎ সিং গিয়েছিল। তারপর নাম্বার 5, অনেক বিখ্যাত একটা গান, 2008 সালের চিরদিনই তুমি আমার সিনেমা, যার মিউজিক ডিরেক্টর হচ্ছে জিৎ গাঙ্গুলি, এবং গানটি গেয়েছে জুন ব্যানার্জি।
এই গানটিকে 2012 সালে কপি করা হয়। এই গানটিরও মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল শ্রেয়া ঘোষাল। তারপর নাম্বার 6, গানটি হচ্ছে 2009 সালের প্রেম আমার সিনেমা, যার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল জুবিন গার্গ। আর তারপর বলিউডে 2012 সালে ইমরান হাশমির রাজ 3 সিনেমাতে এই গানটিকে কপি করা হয়। যার টাইটেল রাখা হয় রফতা রফতা। তো এই গানটিরও মিউজিক ডিরেক্টর হচ্ছে জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল কে। তারপর নাম্বার 7, এই গানটি 2010 সালের সেদিন দেখা হয়েছিল সিনেমার এই গানটি মোহিত চৌহান গেয়েছিল, যার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি। আর এই গানটিকে আবার 2013 সালে আশিকি 2 সিনেমাতে কপি করা হয়। যার মিউজিক ডিরেক্টর অবশ্যই জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল অরিজিৎ সিং। তারপর নাম্বার 8, এই গান জিৎ এবং শ্রাবন্তীর 2010 সালের জজ সিনেমার। এই গানটির ডিরেক্টর হচ্ছেন জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছেন তিনি নিজেই। আর এই গানটি 2012 সালে বলিউডের ব্লাড মানি সিনেমাতে কপি করা হয়েছিল। যেখানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল মুস্তাফা জাহিদ। তারপর নাম্বার 9, 2010 সালের সোহম এবং শ্রাবন্তীর এই অমানুষ সিনেমার গানটি কুনাল গাঞ্জাওয়ালা গেয়েছিল এবং মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধু। আবার 2012 সালে ইমরান হাশমির রাজ 3 সিনেমাতে এই গানটিকে পুনরায় গাওয়া হয়, যেখানে সোনু নিগম আওয়াজ দেয় এবং মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। নাম্বার 10, এই গানটি হচ্ছে 2012 সালের জিতের আওয়ারা সিনেমার। যেখানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল সে নিজেই। আর এই গানটিকে 2012 সালের রাজ 3 সিনেমাতে কপি করা হয়। যেখানেও মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল সাফাকাত আলী। নাম্বার 11, 2012 সালের এই হিট গানটি, যেটা দেবের খোকাবাবু সিনেমার। গানটি গেয়েছিল জুবিন গার্গ এবং গানটিতে মিউজিক দিয়েছিল প্রিয় চ্যাটার্জি। আর এই গানটিকে 2014 সালে বলিউডে কপি করা হয়। গানটির মিউজিক দিয়েছিল হিমেশ রেশমিয়া আর গানটি গেয়েছিল নীরজ শ্রীধর। তারপর নাম্বার 12, দেব আর কোয়েল জুটির 2013 সালের রংবাজ সিনেমার এই গানটি করে তোকে বলবো তুই কে আমার, অরিজিৎ সিং গিয়েছে এবং গানটিতে মিউজিক দিয়েছে জিৎ গাঙ্গুলি। আর এই গানটিকে বলিউডে 2014 সালের ইয়ঙ্গিস্তান নামক একটি সিনেমাতে কপি করা হয়েছে। যেখানে আর্টিস্টরা সেমই ছিল। তারপর নাম্বার 13, এই গানটি হচ্ছে 2016 সালের কি করে বলবো তোমায় সিনেমা। কি করে বলবো তোমায় আসলে মন। এই গানটি পাপন গিয়েছিল এবং গানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি।
এই গানটিকে 2016 সালেই আবার বলিউডে কপি করা হয়। রাজ রিবুট নামক একটি সিনেমাতে এই গানটিকে কপি করা হয়, যার মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল অরিজিৎ সিং। নাম্বার 14, 2019 সালের জিৎ কোয়েল জুটির শেষ থেকে শুরু সিনেমার এই গানটি ও আল্লাহ কত করেছি যে আরজি, যার মিউজিক অর্ক দিয়েছিল আর গানটিও সে গিয়েছিল। তো এই গানটিকে 2021 সালে বলিউডে কপি করা হয়। ও দেশ মেরে তেরি শান পে সদ ভূত সিনেমার এই গানটির মাধ্যমে। এই গানটিতে মিউজিক দিয়েছিল অর্ক, কিন্তু গানটি গিয়েছিল অরিজিৎ সিং। জানি আকাশ পায় না ছুতে মাটি কফন সিপাহি ওয়ালা। আর তারপর নাম্বার 15, এই গানটি হচ্ছে বনি আর কৌসানীর 2021 সালের তুমি আসবে বলে সিনেমা। কি করে ভুলে থাকবো তোকে লিখেছি তো, যার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল জুবিন নটিয়াল। তো এই গানটিকেও 2021 সালে বিদ্যুৎ জামওয়াল এবং রুকমিনীর একটি অ্যালবাম সঙ্গে ইউজ করা হয়। যেখানেও এই দুজন আর্টিস্টই ছিল। তো বন্ধুরা, এই ছিল কিছু এরম বাংলা গান যেগুলো বলিউডে কপি করা হয়েছে। গাইস, এটাকে সরাসরি চুরি বললে ভুল হবে। বলা যেতে পারে যে একজন ব্যক্তি দুই জায়গায় ব্যবসা করেছে, বিজনেস বলা যায়। যেমন জিৎ গাঙ্গুলি বাংলায় তার নিজের মিউজিক ডিরেকশনে যে বিখ্যাত বা যে প্রিয় আমাদের শৈশব জড়িত যে গানগুলো তিনি দিয়েছেন উপহার হিসেবে, সেই গানগুলো তিনি আবার বলিউডে ঝেড়েছেন। কেন বলছি, দেখেন, এখান থেকে সে মোটা অঙ্কের একটা পারিশ্রমিক নিচ্ছে, মিউজিক ডিরেকশন করছে মুভিতে, আবার এই গানের সুর বলিউডে যেও কপি করছে। যে গানগুলো আমরা এর আগেও শুনেছি, সুরগুলো চেনা চেনা লাগতো, কিন্তু বুঝতে পারতাম না যে আসলে গানগুলো কোথা থেকে বা কিভাবে নেওয়া। তো ভিডিও দেখে আজকে বুঝতে পারলাম যে এগুলো তার নিজের ডিরেকশনের গান। তবে এখানে প্রথমে সে ইনকাম করছে, পরে বলিউডে যে ইনকাম করছে। তো সরাসরি চুরি বলা যাবে না, বলা যেতে পারে রিমেক। কারণ গানগুলো যদি অন্য কোনো ডিরেকশন বা অন্য কোনো সিঙ্গার, অন্য কাউরের দ্বারা গাওয়ানো বা অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি, হলিউড হোক বা অন্য কোথাও, তাহলে বলা যেত যে চুরি করা। তবে রিমেক বলা যেতে পারে। হে গাইস, এরকম ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। পাশে থাকবেন। আজকের মতো টাটা।